শিশুদের মা সারদা দেবী। শ্রী শ্রী মায়ের কথা। দোষ কারো দেখো না মা, দোষ দেখবে নিজের। শান্তি যদি চাও, কেউই তোমার পর নয় মা। জগৎ যে তোমার, জগৎটিকে আপন করে নাও। ভক্তি ভালোবাসা ছাড়া কেবল জপে তপে কে পেয়েছে ভগবানকে কবে? রাখালরা তো পেয়েছিল তারে। আয় রে কৃষ্ণ, নে রে কৃষ্ণ, খা রে কৃষ্ণ করে। তাকে যদি চাও, ভালোবেসে আপন করে নাও। ভগবান মানুষ হয়ে আসেন। জয়রামবাটি খুব ছোট্ট একটি গ্রাম, বাঁকুড়া জেলায়। সেখানে রামচন্দ্র মুখোপাধ্যায় নামে এক দরিদ্র ব্রাহ্মণ বাস করতেন। তার পত্নীর নাম শ্যামা সুন্দরী। খুব ধার্মিক ছিলেন তারা, খুব সরল উদার, শ্রীরামচন্দ্রের উপাসক। কয়েক বিঘা জমি ছিল, তাতে কিছু ধান ও অন্যান্য শস্য হতো। রামচন্দ্র গ্রামে পুরোহিতের কাজও করতেন। গ্রামে একটি ধর্ম ঠাকুরের চালা ছিল। মুখুজ্জেরা তারা সেবায়েত ছিলেন। এতেই মোটামুটিভাবে সংসার চলে যেত। কিছু অতিথি সেবাও করতে পারতেন। যিনি সীতা দেবী, রাধারানী প্রভৃতি রূপে আগে এসেছিলেন, তিনি এবার এদের ঘরে সারদামণি হয়ে এলেন। সে এক মজার ব্যাপার। সরল উদার ও ধর্মপ্রাণ লোকের ঘরেই ভগবান মানুষ হয়ে আসেন। কতবার তিনি এভাবে মানুষ হয়ে এসেছেন। একবার এলেন শ্রীরামচন্দ্র ও সীতা দেবী হয়ে, একবার শ্রীকৃষ্ণ ও রাধা হয়ে, আরও কতবার কতভাবে। পুরাণে আছে, যখনই ভগবান পুরুষ মানুষ হয়ে আসেন, তার শক্তিও স্ত্রী রূপ ধরে আসেন। তবে আসলে এরা এক, আলাদা নন। যেমন আগুন আর তার পোড়াবার শক্তি আলাদা নয়, এক তেমনি। যাকে আমরা মা দুর্গা বলি, মা কালী, মা সরস্বতী, মা তারা, মা ষোড়শী ইত্যাদি বলি, যিনি জগতের মা, তিনি সারদা দেবী হয়ে এসেছিলেন। কিভাবে সংসারে থেকে সব কাজ করেও পবিত্র থাকা যায়, ভগবান লাভ করা যায়, আদর্শ কন্যা, ভগ্নী, বধূ ও মা রূপে সারদা দেবী তার নিজে হাতে নাতে করে দেখিয়ে দিয়ে গেছেন। নিজেই বলেছেন, আদর্শ হিসেবে যা করতে হয় তার ঢের করে দিয়েছি। জগৎ জননী যিনি জগতীশ্বরী, এসেছেন বহুবার নরদেহ ধরি। এসেছেন সীতা হয়ে, হয়েছেন রাধা, এবার এলেন হয়ে শ্রী সারদা মাতা।